আমরা আজকে অনেক বেশি এক্সাইটেড কারণ আমরা এখন যাব সুন্দরবনে। তোমরা কি ভেবেছো আমি গাড়ি চালাতে পারি না? দেখবে আমি অবশ্যই গাড়ি চালাতে পারি। ঠিক আছে, চলো যাওয়া যাক। তারপরে আর বেশি না দেরি করে আমরা বেরিয়ে পড়ি সুন্দরবনের উদ্দেশ্যে। More moments later. হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? কেমন আছো? তোমাদের এখানে সুন্দরবনে আসলাম। সুন্দরবনে আসছো, বাঘের থেকে সাবধান, তোমাকে বলে দিই। এই যে কৌশিক দা চলে আসছে। হ্যাঁ, অবশ্যই ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, কেমন আছেন? ক্যামেরাম্যানের দিকে একটু হাত মেলাও। এই যে দাদা, সব দাদারা, দাদা হ্যালো। ও হ্যালো দাদা, সকালে কেমন দাদা? আমরা চলে এসেছি ফাইনালি হোটেলে। লেটস গো। চলো আমরা এখন উপরে যাবো। আমরা একদম নতুন একটা হোটেলে চলে এসেছি, প্রথমবার এই হোটেলে উদ্বোধন হচ্ছে। এই হচ্ছে হোটেলের নাম, ঠিক আছে? এখনো ব্যানারও টানাইনি। দাদা এই হোটেলটা কিন্তু নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৌশিক দাকে অনেক অনেক ধন্যবাদ। ফাইনালি সারাদিন পর আমরা পৌঁছে গেছি সুন্দরবনে। রাত নেমে আসার আগেই আমরা চলে এলাম সুন্দর এই নদীর ধারে। এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। চলো তোমরাও দেখে নাও। The next day. ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা সকাল দেখার পর মনটাও অনেক ভালো হয়ে গেল। My heart is reopened. আর সকাল সকাল এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে হোটেলের ছাদ থেকেই। এরপর আর বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি মাছ ধরতে। ভালো তো, চলো মাছ ধরতে সুন্দরবন। বান্দর। বন্ধুরা, আমরা বেরোয় পড়ছি শখের গেমার, বাংলা গেমার, আমরা সবাই মিলে। আর পুরো সুন্দরবন ন্যাচারাল ব্লগের টিম চলে আসছে, মানে আমরা ওদের কাছে আসছি আর কি। এই দেখো সবাই চলে আসছে, এখন আমরা সুন্দরবন যাচ্ছি। বাংলা গেমার তো পুরো মিস্টার বিস সাজছে আজকে। মাছ ধরতে পারলে 10,000 টাকা। চলো সিনেমেটিক দেখে না গাইস। লা 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 লা। I imagine you right here with me. এই যে বাংলাকে আমার শু পরে আসতে চাইছিল, এখন জুতা খুলে যেতে হচ্ছে। চলো লেটস গো। চলো চলো চলো, আগে বাড়ো, আগে বাড়ো। লাইন ধরো, লাইন ধরো। আস্তে আস্তে নাম, আস্তে জায়গাটা কিন্তু। তো আমরা এখন চলে আসছি নদীতে। হ্যাঁ দেখো বোটটা, ওই যে বোটটা এখন আমাদেরকে এই দিক দিয়ে কাদায় কাদায় যাওয়া লাগবে। সবাই এখানে সামনে আছে। চলো সাগর, কেমন লাগছে? অনেক মজা লাগছে। আমরা এখন বড় নদীতে বাঘ মারবো, সরি মাছ মারবো। আমরা চলে এসেছি সুন্দরবনের সুন্দর নদীতে অ্যাডভেঞ্চার করতে। দেখো ভাই, এখানে সব সুন্দরবনের দাদারা আছে। লেটস গো, সবাই মিলে অনেক মজা করবো, অনেক মাছ ধরবো, কাঁকড়া ধরবো। আর এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ, আমি বাঘের গেঞ্জি পরে চলে এসেছি, যাতে বাঘ আমাকে দেখে ভয় পেয়ে আমাকে অ্যাটাক না করে। ঠিক আছে, দেখো কত সুন্দর লাগছে এটা। কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলো। এই বাংলা গেমার, ইয়ো মাছ ধরো। পাশে আমিও আছি। এই যে দাদাও আছে। আর আমি অনেকদিন পর ছোটবেলার এই মেশিনটা দেখতে পেলাম। এখন নৌকার মেশিন স্টার্ট করা হবে। দেখো কত বড় ব্যাপার। দিলাম, দাও দাও, চালু কর, চালু কর। চালু 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 চালু, বের করে দাও। এত বড় নদীতে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি এমন একটা জায়গা খোঁজার জন্য যেখানে গিয়ে আমরা পিকনিক করতে পারি। কিন্তু এত বড় নদীতে এসে একটু একটু ভয় তো লাগছে। কিন্তু এত বড় নদীর মাঝখানে এসে আমাদের নৌকায় একটা সমস্যা হয়ে গেছে, যেটা সবাই মিলে ঠিক করার চেষ্টা করছে। আর চারিদিকে দেখো, যেদিকেই তাকাচ্ছি শুধু জল আর জল। এই জাল দিয়ে এখন মাছ ধরা হবে। জানি না এই জালে কি কি মাছ পাবো। আর নদীর মাঝখানে আমরা ছাড়াও ছিল অনেক স্টিমার, নৌকো। তারপরে আমাদের টাইগার টিমের আরো দাদারা চলে আসলো আমাদের নৌকা ঠিক করতে।
বাজে দুপুরের 12টা আর এখন সবাই বসে আছে মাছ ধরার জন্য। পেছনে জালও আছে, একটু পরে মাছ ধরবো। কোথায় মাছ ধরা হচ্ছে? বোট খারাপ হয়ে গেছে। আরে বোট ঠিক হয়ে গেছে, এখন মাছ ধরতে যাবো আমরা, চলো। আর এখানে আমাদের একটা নৌকায় জল ঢুকে গেছিল, তার জন্য আরেকজন নৌকা চলে এসছে রেস্কিউ করতে সবাই মিলে। দেখো সবাইকে থ্যাংক ইউ, তোমরা আমাদের বাঁচাতে চলে এসছো। এই দেখো বাংলা গেমার একটু মন খারাপ আছে, জোশ কমে গেছে, কারণ আমি ওর টুপি নিয়ে নিয়েছি, ওই জন্য তার মন খারাপ। ফাইনালি বাংলা গেমারের টুপি আমি নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমাদের মাছ ধরার জার্নি স্টার্ট হবে, যেখানে হবে আমাদের মাছ ধরার চ্যালেঞ্জ। দেখবো আজকে কি কি মাছ পাই। আমাদের নৌকায় যে জল ঢুকছিল সেটা তো পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর আমাদের যে রেস্কিউ করতে আসছিল দাদারা সবাই চলে যাচ্ছে নৌকা ভাগ করে দড়ি থেকে খুলে। যাও না তোমরা, যদি আবার জল ঢুকে। না না ঢুকবে না। তারপরে আমরা আবারও রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে। আর এই দুপুর বেলায় যেদিকেই চোখ যায় শুধু চোখে পড়ে জঙ্গল আর জল। আর আমার তো একটু ভয় ভয় লাগছে, কারণ যে জঙ্গলটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। ফাইনালি গাইস আমরা চলে আসছি সমুদ্রের মাঝখানে একটা ডাঙাতে। দেখো অল্প একটা বালুর ঋষি, এটা তো নদী, সমুদ্র মানে সমুদ্র দ্বীপ। ফাইনালি আমিও চলে আসছি গাইস, এই যে দেখো কত সুন্দর দ্বীপ। সামনে একটা বালির চর খুঁজে পেয়েছি, যেখানে এখন আমরা যাব। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, আর দাদাদেরকে নিয়ে চলে এসেছি একদম মাতলার যে চর থাকে পুরো মধ্যখানে। আমরা এখন ওই নৌকায় শিফট হবো, ওই নৌকায় করে চড়ে যাবো। তো দেখো আমি নেমে গেছি জলের ভিতরে, কিন্তু ওরা নামছে না, ওরা ভয় পায় গাইস। কুমির আছে তো জলে, এত বড় বড় কুমির আছে। হ্যাঁ চলো, আমি তো চলে আসছি। চলে এসছি আমরা বালির চরে, লেটস গো। এখানে আমরা পিকনিক করব, মাছ ধরবো। আর এই যে চরটা দেখতে পাচ্ছ, এই চরে কিন্তু সবসময় জল থাকে না, এখানে সব জল মানে সব চর ডুবে যাবে একটু পর জলের মধ্যে। আমাদের 3 ঘন্টা টাইম আছে, 3 ঘন্টার মধ্যে আমাকে সবকিছু করতে হবে, এখানে রান্না বাড়ি সবকিছু। চলো সব নিয়ে আসি, আসো। দেখো আমরা পুরো টাইগার টিম মিলে বালির চরে চলে এসেছি, আর এখানে আমরা ফাইনালি করব আমাদের পিকনিক। এই দেখো আমার গেঞ্জিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলো। আমার বাঘের গেঞ্জিটা আমি স্পেশালি সুন্দরবনে যাওয়ার জন্য নিয়ে এসেছি, মানে আসার জন্য নিয়ে এসেছি। ফাইনালি চলে এসেছি, লেটস গো। অনেক বেশি কি ভাবছি শখের গেমার গেঞ্জি পরে এসে বলে বাঘ মারবে। আর এই বালির চরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই চরের মধ্যে আমাদের পিকনিক করার মতো একটা জায়গা ঠিক করা হয়েছে, যেখানে এখন রান্না বাড়ি হবে। আমরা পুরো টাইগার টিমের সাথে চলে এসেছি সুন্দরবন বালির চরে। এটা মাতলা নদীর মাঝখানে একটা বালির চর হয়েছে, একটু পর ডুবে যাবে। আমাদের কাছে বেশি টাইম নেই, ফটাফট আমাদেরকে রান্না করতে হবে। কি বলো? ও মা তাদের রান্না করে তাদের খাওয়া দাওয়া করে বেরোতে হবে। আর আমাদের এই দুটো নৌকা কিন্তু চর থেকে একটু দূরে গিয়ে বেঁধে রাখা হয়েছে। আমাদের তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ এখানে কুমিরও চলে আসতে পারে। পুরো পিকনিক ফিল আসছে, অনেক এপিক একটা অ্যাডভেঞ্চার হচ্ছে এটা। একটু পর মাছও ধরতে যাব। আর নৌকার পেছনে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওখানে বড় বড় কুমির থাকে। আরে আরে এখানে কিছু একটা পাইছি। আরে ভাই, এইটা হচ্ছে গাইস সেই স্টার ফিশ যেগুলো আমরা ছোটবেলায় দেখতাম। এই দেখো এটার সামনে দিয়ে কত সুন্দর, ঠিক আছে, পিছন দিকে দেখো কাটা ভাই, এটা হচ্ছে ওর মুখ, এখান থেকে খাবার খায়। ভেরি ডেঞ্জারাস ভাই, আর দেখতেও খুব সুন্দর। ওয়াও, আবার দেখো এই পরিষ্কার জলে ছেড়ে দাও। ও বেঁচে থাকবে। এখানে আমাদের পুরো পিকনিকের আয়োজন চলছে, দেখো রান্না বাড়ি চলছে, পুরো খাওয়া দাওয়া হবে, মজা হবে অনেক বেশি। তারপর আমরা মাছ ধরতে যাব, মাছ পাবো, ইলিশ, অনেক মাছ পাবো ভাই। বাচ্চা বাচ্চা আমি এখানে কাঁকড়া ধরে পারছি, দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেসিং কাঁকড়া, ওয়ার্ল্ডের সবথেকে ফাস্ট কাঁকড়ার ভিতরে পড়ে এটা, দেখবা। বন্ধুরা আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি, আর আমার কাছে হচ্ছে আলু ছেড়াছাড়ি। দেখো এই দাদারা সবাই কষ্ট করে রান্না করছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারণ আমরা কোনো কাজের না ভাই। দেখো কারণ আমরা রান্না পারি না, সত্যি কথা বলবে না। দেখো আমাদের যেখানে রান্না বান্না হচ্ছিল জায়গাটা প্রায় জলে তলিয়ে যাচ্ছে। দেখো এখানে রান্না বান্না হচ্ছিল, প্রায় হয়ে গেছে। এরপরে রান্না বান্না সবগুলো নৌকায় নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর এখানে সব জলে তলিয়ে যাচ্ছে, দেখো আর অল্প হলেই
চারদিকে জল হয়ে গেছে। যত সময় জল না আসবে তত সময় আমরা এখানে রান্না করতেই থাকবো। আর এই সূর্যটাও, বিকেলের সূর্যটাও দেখতে অনেক সুন্দর লাগছে। কিন্তু আমাদের ফটাফট এখন নৌকায় যেতে হবে, নৌকায় দিয়ে খাওয়া দাওয়া করে আমরা মাছ ধরতে যাব। এই দেখে দেখো, বাংলা গেমা, সুব্রত দা সবাই এখানে নৌকার মধ্যে অলরেডি চলে গেছে জলের ভয়ে। এই দেখো দাদা এখানে গ্যাস সিলিন্ডার নিয়ে আবার নৌকায় ফেরত চলে যাচ্ছে, কারণ এখানে গোটাগুটি জলে ডুবে যাচ্ছে। আমাদের আইল্যান্ড যে ছিল বালির চর পুরোপুরি ডুবে যাচ্ছে। চলো ভাই। রান্না পুরোপুরি কমপ্লিট হলো না। তো রান্না কমপ্লিট হয়নি এখনো? হাফ রান্না বাকি আছে। হাফ বোটে হবে? হ্যাঁ, হাফ বোটে হবে। কি অবস্থা! আর যে এত বড় চরটায় আমরা একটু আগে হাঁটাহাঁটি করছিলাম, সেই চরটা দেখতে দেখতে জলের তলায় তলিয়ে গেল। একটু আগে আমরা এখানে এসে নেমেছিলাম, আর দেখতে দেখতে সব জলের তলায় তলিয়ে যাচ্ছে। আর বাকি রান্নাটা আমাদের এখন নৌকাতেই করা হবে। আর দেখতে দেখতে দিন পার হয়ে সূর্য পশ্চিম আকাশের কোলে ঢলে পড়ছে। তারপরে আমরা এমন একটা জায়গা খুঁজতে যাচ্ছি যেখানে গিয়ে আমরা মাছ ধরতে পারবো, কারণ আমাদের রান্না এখনো বাকি আছে। রান্না হয়ে গেছে, ফাইনালি এখন খাওয়া দাওয়া হবে, তারপরে মাছ ধরা হবে। কিন্তু মাছ ধরতে একটু লেট হয়ে যাবে। দেখতে দেখতে এখন আমাদের রাত হয়ে যাবে, সব পাখি তাদের বাসায় ফিরে যাচ্ছে। আর আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। রাত হবার আগেই আমরা তাড়াতাড়ি করে খেয়ে হাত মুখ ধুয়ে মাছ ধরার জন্য রেডি হয়ে পড়েছি। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা জাল ফেলবো, ঠিক আছে, মাছ ধরার জন্য। সারাদিন খাওয়া দাওয়া করার পর এখন আমরা মাছ ধরবো, ঠিক আছে। অনেক রোমাঞ্চকর একটা অনুভূতি হচ্ছে, কারণ চারিদিকে ধীরে ধীরে অন্ধকার নেমে এসছে। মাথার উপরে চাঁদ, মাতলা নদীর মধ্যেখানে আমরা বসে আছি। ফেলবো এখান থেকে না রাজুদা? তাহলে ফেল। দাও দাও। তুত্তুড়ি তুত্তুড়ি বুড়ি মাছ পড়বি জুড়ি জুড়ি। কত বড় জাল এটা? এটা অনেক বড়, প্রায় তোমার ওই 400 হাত মতো আছে, 300-400 হাত। 400 হাত। কাকা কাকা শেষ? হ্যাঁ হ্যাঁ। এই তো শেষ হয়ে কতক্ষণ ওয়েট করতে হবে? কতক্ষণ আমাদের? আধা ঘন্টা তো লাগবেই। গণেশ মতো বেশি সময় লাগে না ভাই। জাল ফেলানো কমপ্লিট, এখন আমাদের ওয়েট করতে হবে আধা ঘন্টা, তাহলে আমাদের হয়ে যাবে মাছ। মাছ আসছে, মাছ আসছে কাকা। হ্যাঁ হ্যাঁ। ওই দেখো সকালে করে মাছ আসছে। প্রথমেই মাছ এক জায়গায় রাখো, এক জায়গায়, এক জায়গায়। তোলো তোলো তোলো। পুরো সাদা হয়ে গেছে। পাশে ঝাঁক। ছড়া 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 ছড়া। তোলো তোলো তোলো। ও বাপরে, ওই সাইজ কি! নিচেও মাছ, নিচেও মাছ। কি মাছ এটা? চিকচিকি দেখো মাছ, দেখো জাল মাছ, দেখো সামনে মাছ দাও, এই দাও। ও সিলভার মাছ। আরো মাছ, আরো সিলভার। মাছ। কত মাছ এই যে। বাহ। এটি আমরা বলি সীতাপাটি, হ্যাঁ। অনেকে রূপপাটি বলে, তরোয়াল ও বলে। এটা দেখো। ও দেখো 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 দেখো। সেই মাছ সেই মাছ সেই মাছ। দেখো শুধু আলাদাই সুন্দর মাছটা। এই তো এই তো দারুণ মাছ, দারুণ মাছ এসছে। এই তো, মাছ দেখো। এই তো। এই তো খয়রা। আসো 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 হ্যাঁ খয়রা এসছে একটা। আসো। ওই সীতাবাটি আমার। আবার সীতাপাটি। এই তো। আজকে মাছাই মাছ। মাছে মাছ, মাছে মাছ। শুধু মাছ। বাপরে, চলো মাছ ছাড়াও। চলো, এই দেখো তরকারি জালের মাছ। মধ্যে সব মাছ আছে। এই দেখো তলোয়ার এই মাছ। দেখো মাছ, এই তো এই যে। ওইদিকে দেখো, মাছ এখানে দেখো। এই মাছ এখানে ভর্তি একদম। ওহো ভাই, দেখো এখানে আমরা প্রায় 15-20 মিনিটের মধ্যে 5.5 কিলোর মতো বা 4 কিলোর মতো মাছ হয়ে গেছে। এখানে অনেক বেশি মাছ ধরে ফেলেছি অনেক তাড়াতাড়ি। 5 কেজি হবে। দেখো মাছ আমরা বড় বড় মাছ ধরছি, পাতলা আছে, কোনো সমস্যা নেই, সব মাছ ছাড়ানো হয়ে গেছে। প্রায় 5 কেজি মাছ আছে এখানে। তো আজকে আমরা সবাই মিলে টাইগার টিমের সঙ্গে পুরো দিনটা কাটালাম, মাছ ধরলাম, অনেক অনেক মাছ ধরলাম, আর পিকনিকই হলো। খুব খুব ভালো লাগলো। তো সবার ভালো লেগেছে তো আজকে? খুবই মজা হলো সারা দিন, তাই না? হ্যাঁ। আর রাতও হয়ে গেছে, আর ভিডিওটা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।